হ্যালো এভরিওয়ান, তোমরা যারা যারা আপার প্রাইমারিকে লক্ষ্য রেখে প্রস্তুতি শুরু করেছো, এই ভিডিওটা খুবই গুরুত্ব সহকারে কিন্তু দেখো। কারণ সঠিকভাবে সিলেবাস না বুঝলে, কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে, এটা না বুঝলে যতই তুমি কঠোর পরিশ্রম করো না কেন সেটা কিন্তু বৃথা হয়ে যাবে। তাই একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখবে। তোমরা সকলেই জানো যে মার্কস ডিস্ট্রিবিউশন কি আছে। বাংলা সাবজেক্ট থাকবে, সেখানে 30টা কোশ্চিন 30 নাম্বার, ইংলিশের ক্ষেত্রে 30টা কোশ্চিন 30 নাম্বার এবং সিডিবির ক্ষেত্রে 30টা কোশ্চিন 30 নাম্বার, তাই তো? এবং তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের হও বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তোমাকে এই তিনটে সাবজেক্ট পড়তেই হবে। সবার জন্য এটা কমন, আমরা এটা সকলেই জানি। বোঝা গেল? এবার তুমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের হও তাহলে সেক্ষেত্রে তোমার এসএসটি থাকবে, সোশ্যাল স্টাডিজ থাকবে। এখানে মেনলি হিস্ট্রি আর জিওগ্রাফি থেকেই কিন্তু আমরা দেখেছি আগেরবার আউট অফ 60 প্রায় 45-50টা কোশ্চিন দিয়েছিল। আর থাকে পলিটিয়ান, সিভিক এবং এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো এখান থেকে বাকি 10টা কোশ্চিন আমরা দেখেছিলাম। ক্লিয়ার? আর সায়েন্স, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের নিতে হয় সায়েন্স, মানে 3টে সায়েন্স এবং ম্যাথ। এখানেও তাদের 60 নাম্বার থাকে। কেউ যদি আর্টস ব্যাকগ্রাউন্ড হয় তাহলে সে সায়েন্স নেবে না, আর কেউ যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় তাহলে তাকে এসএসটি পড়তে হবে না। ক্লিয়ার? টোটাল 150 নাম্বার। আর এই 150 নাম্বার তোমার মেন এক্সামে মানে মেরিটে 40 নাম্বার হিসাবে কিন্তু কাউন্ট হবে। এটা আমরা সকলেই জানি, কিন্তু যেটা জানি না এইবার কিন্তু কিছুটা পরিবর্তন হতে চলেছে। আগের বার আমরা দেখেছিলাম এসএসটিতে, ঠিক আছে, 60 নাম্বার ছিল, যার মধ্যে হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে ফ্ল্যাট কোশ্চিন দিয়েছিল। ফ্ল্যাট মানে ডাইরেক্ট ডেটা কোশ্চিন দিয়েছিল। ভূগোলের কোশ্চিন, ইতিহাসের কোশ্চিন। ধরো ভূগোলের নদীর প্রথম যে গতি রয়েছে সেখানে নদী কোন কাজটা বেশি করে, ঠিক আছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কি, এই ধরনের কোশ্চিন ছিল। সেখানে কিন্তু পেডাগজি ছিল না, পেডাগজি ছিল না, ঠিক আছে, যেটা কিন্তু তোমার সিটেটে থাকে। খুব ভালো করে বুঝে নাও। পেডাগজি মানে তুমি এসএসটি কিভাবে পড়াবে ছাত্রছাত্রীদের, এর নেচার কি আছে, স্কোপ কি আছে, ঠিক আছে, কোন কোন পদ্ধতি ইউজ করবে, শিখনের নীতিগুলো কি আছে, এই জিনিসগুলো ছিল না। কিন্তু সায়েন্সের ক্ষেত্রেও সেম, আমরা কিন্তু সেই কোশ্চিনগুলো দেখতে পাইনি। এবার কিন্তু সেই কোশ্চিনগুলো ডেফিনেটলি থাকবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। তাই তুমি সেলফ স্টাডি করো বা যেখানেই পড়ছো না কেন, তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, তোমাকে সমস্ত সাবজেক্টের পেডাগজিগুলো কিন্তু রেডি করতে হবে। আমি আজকে একটু পরে আলোচনা করব যে এসএসটির ক্ষেত্রে কোন কোন টপিকগুলো আছে পেডাগজিতে, আর সায়েন্সের ক্ষেত্রেও কোন কোন টপিকগুলো আছে, সেইগুলো কিন্তু তোমাকে বাড়িতে খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে সেইগুলোর উপর। ঠিক আছে, বোঝা গেল? তাহলে শুরু করা যাক। তার আগে একটু বলে দিই তোমাদের, আমাদের কিন্তু মাস্টার মশাই ব্যাচ এসছে, ঠিক আছে, একেবারেই এখানে তোমার আপার প্রাইমারিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু ব্যাচটা নিয়ে এসেছি। যদি 3-4 মাস পর পরীক্ষা হয়, 3-4 মাসে তোমাকে ফুললি রেডি করার দায়িত্ব আমাদের, ঠিক আছে, পুরোপুরি রেডি করার দায়িত্ব আমাদের। যদি নোটিফিকেশন আসে না, তখন বুঝতে পারবে যে তোমার সিদ্ধান্তটা কতটা সঠিক ছিল। সে আমাদের কাছে পড়ো বা তুমি সেলফ স্টাডি করো, এখন থেকে কিন্তু শুরু করো, না হলে কিন্তু সেই এসএলএসটির মতো অসুবিধায় পড়বে। আবার বলছি, অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি রেডি হয়ে বসে আছে। তাই আমাদের একটা এসে প্রায় 4-5 মাস পর এই ব্যাচটা আসলো, সেটা হচ্ছে মাস্টার মশাই ব্যাচ, ঠিক আছে। এখানে মেন ফোকাস আমাদের আপার প্রাইমারি। এছাড়াও তোমরা জানো যে ঝাড়খণ্ড টেট বেরিয়েছে, তোমার এর সাথে সাথে ঝাড়খণ্ড টেটটাও কিন্তু কভার হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বলতে পেরেছি। কি কি পাবে তুমি দেখে নাও। এখানে তোমার থাকছে থিওরি, ঠিক আছে, কি কি একদম যেখান থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলোকে আমরা কভার করব। আমাদের স্কুল পাঠ্য বই থেকে আমরা দেখেছিলাম আগের বার এসএসটিতে, আমি তোমাদের প্রমাণ করে দেখিয়েছিলাম বইয়ের পেজ ধরে ধরে 100% কোশ্চিন দিয়েছিল, 100%, একদম ক্লাস 6, 7 এবং 8 এর বই থেকে, ঠিক আছে, এটা আমি ভিডিও করেছি, দেখে নেবে। এইটা আমরা কিন্তু এখানে পুরো রেডি করাবো তোমাদের, ঠিক আছে। এবং যেহেতু আমরা এখানে ঝাড়খণ্ড টেটটাও টার্গেটে রাখছি, তাই এনসিআরটিটাও আমাদের এখানে করতে হবে। এনসিআরটিটাও কিন্তু তোমাদের করাবো আমি। এই তো 6 তারিখ আমরা 8 ঘন্টার একটা ক্লাস রেখেছি, যেখানে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত টোটাল হিস্ট্রি কমপ্লিট করব, ঠিক আছে, টানা 8 ঘন্টা ক্লাস করে। এইরকম ভাবে এই মাস্টার মশাই ব্যাচে কিন্তু ক্লাস হবে, ঠিক আছে, সবার থেকে এগিয়ে থাকবে, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। ক্লিয়ার? বোঝা গেল?
তোমাদের এবার তোমরা যদি ভাবো না স্যার আমরা তো শুধু ডাব্লিউবি আপার প্রাইমারি দেবো, আমরা এনসিইআরটি কেন পড়তে যাব, এই যে এই জিনিসটাই যখন আমাদের এর আগে পরীক্ষা হয়েছিল তারপর কোশ্চিন নিয়ে কিন্তু কেস হয়েছিল, ঝামেলা হয়েছিল, ঠিক আছে, যে সিলেবাস ঠিকঠাক ফলো করেনি। তোমরা সকলে হয়তো শুনেছো এনসিটিইর গাইডলাইন অনুসারে কিন্তু কোশ্চিন করেনি। এবার কিন্তু পর্ষদ সেই ভুলটা কিন্তু আর করবে না, একদম ডেফিনেটলি 100% তোমাদের কিন্তু এবার পেডাগজি থেকে কোশ্চিন থাকবে, এনসিইআরটি থেকে কিন্তু কোশ্চিন থাকবে এবং স্কুল পাঠ্য বই থেকেও থাকবে যারা আপার প্রাইমারি ডাব্লিউবি আপার প্রাইমারি। তাই তুমি যদি সেলফ স্টাডিও করো বাড়িতে বসে এইগুলোকে কিন্তু রেডি করো, যদি 100% কোশ্চিন কমন পেতে হয়, 100%, 1-2% এদিক না। আগের বারের আমি এটা প্রমাণ করে দিয়েছি, এরপর আর কি দেখাবো বলো, ঠিক আছে। তাই এইটা কিন্তু একদম পুরোপুরি রেডি করা হবে। আমি যাদের সোশ্যাল স্টাডিজ আছে আমি 30 দিনে সোশ্যাল স্টাডিজ কমপ্লিট করে দেবো, 30 দিনে, এবং একটা ইঞ্চি জায়গা কিন্তু বাদ দেবো না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, অলরেডি একটা ক্লাস করিয়েছি, ঠিক আছে। এবং বাকি স্যাররাও কিন্তু এইভাবেই করাবে। পেপার 1 আর পেপার 2 তোমরা জানো ঝাড়খণ্ড টেটে পেপার 1 পেপার 2 দুটোই বেরোচ্ছে, তো এই দুটোই কিন্তু তোমাদের কভার হয়ে যাবে, মানে জিনিস একই আছে, শুধু পেপার 1 এর জন্য এনভায়রনমেন্টটা একটু ফোকাস করা হয়েছে এবং সেখানে তোমার ম্যাথমেটিক্স আছে, ঠিক আছে, আর তোমার পেপার 1 এর ক্ষেত্রে কম্পিউটার বোধহয় এবার রেখেছে, সেই এক্সট্রা জিনিসটা তোমাদের করিয়ে দেওয়া হবে, ক্লিয়ার। আচ্ছা, এখানে 250+ মক টেস্ট, অনলাইন মক টেস্ট, তুমি ব্যাচে ভর্তি হওয়ার যেদিন আমাদের 7 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে, অফিসিয়ালি ক্লাস, তো 7 তারিখের থেকে 15 তারিখের মধ্যে তোমাদের পুরো মক টেস্ট আগেই দিয়ে দেওয়া হবে। অন্যান্য জায়গায় কি হবে, তোমাদের বলবে লাস্টে গিয়ে করাবো, লাস্টে গিয়ে করাবো, লাস্টে আর আসবে না কোনোদিনও, বা আসলেও খুব কম আসবে, খুব কম সংখ্যক তোমাদের মক টেস্ট নেবে। আমরা কিন্তু প্রথমেই দিয়ে দেবো যাতে তুমি নিজের থেকে স্বাধীনভাবে মক টেস্ট দিতে পারো। বাংলা ইংলিশ দুটো ভার্সনই পিডিএফ থাকবে যাতে আমাদের ঝাড়খণ্ড টেটটাও কভার হয়ে যায়, এবং আমাদের যখন পড়ানো হবে তখন কিন্তু একদিকে ইংলিশ থাকবে একদিকে বাংলা থাকবে, যাতে আমরা আপার প্রাইমারিটা খুব ভালোভাবে রেডি করতে পারি, ঠিক আছে, খুব ভালো করে বুঝে নাও, ঠিক আছে। আপার প্রাইমারি তো হয়েই গেল, যদি আমরা ইংলিশ টার্মগুলো একটু দেখে নিই, যেমন ধরো কর্কট ক্রান্তি রেখা, সেটাকে ইংলিশ টার্ম হচ্ছে টপিক অফ ক্যান্সার, তাহলে আমরা একবারই যদি জেনে যাই সেটা, তাহলে আমরা এরপরে সি টেটও কিন্তু দিতে পারবো, কারণ সি টেটে ইংলিশ আর হিন্দিতেই কোশ্চিন হয়, তোমরা কেন শুধু বসে থাকবে, তাই না। মেন টার্গেট ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারি রাখো, কোনো অসুবিধা নেই, সেইভাবে এখানে বাংলায় নোট থাকবে, স্যাররা বাংলাতেই তোমাদের বলবে সব কিছু। কিন্তু যাদের টার্গেট আছে না ঝাড়খণ্ড টেট দেবে বা এরপরে সি টেট দেবে, তারা কিন্তু অবশ্যই পাশের ইংলিশ টার্মগুলো একটু দেখে নেবে। আর রেকর্ড ভিডিও আমাদের এর আগে চাণক্য ব্যাচের ফুল সিলেবাস 200খানা ভিডিও আমি তোমাদের আগেই দিয়ে দেবো। এর ফলে কি হবে, ধরো আমি তোমাদের আজকে ক্লাস নিয়ে বললাম, নেক্সট দিন আমরা রিভার পড়বো সাপোজ, তো তুমি এখান থেকে আগের দিন রিভারটা দেখে আসবে, আমারই ক্লাস করানো আছে, দেখে আসলে তুমি তারপর তুমি যখন আমার লাইভ ক্লাস দেখছো তোমার রিভিশন হয়ে যাচ্ছে, তাহলে প্রথম দিনই তুমি 200 ভিডিও পেয়ে যাচ্ছ, তুমি স্বাধীনভাবে তোমার মতো পড়তে পারো এবং তারপর লাইভ ক্লাস ডেলি তুমি করতে পারো, এবং লাইভ ক্লাস যেটা হবে তারও রেকর্ড থেকে যাবে, বোঝা গেল। আর এইগুলো তো আছেই, এর সাথে মক টেস্ট, এটা আমি ফ্রি করে দিয়েছি সবার জন্য, মক টেস্ট এটা ঝাড়খণ্ড রাঁচি এক্সপ্রেস নামে আসবে, যেটা কিন্তু তোমরা যেভাবে থিওরি তোমাদের আমি পড়াবো সেইভাবেই আমরা ইউটিউবে ওপেন ফ্রি ক্লাসে আমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করাবো, যেখানে অন্য স্টেটের এক্সাম কোশ্চিন, সি টেটের কোশ্চিন, ঠিক আছে, এইগুলো থাকবে। তাহলে কি হচ্ছে, তোমার থিওরি হয়ে যাচ্ছে, ওইদিকে রিভিশন হয়ে যাচ্ছে, মক টেস্ট হয়ে যাচ্ছে, এবং তুমি এমসিকিউ প্র্যাকটিস করে ফেলছো, একদম ফুললি ডিজাইন একটা ব্যাচ। তুমি দেখো আশেপাশে এইভাবে কিন্তু ব্যাচ খুবই কম এসছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে তার রুটিন, 7 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তোমরা যদি মনে করো ভর্তি হবে তাহলে এখনো সময় আছে, ব্যাচের প্রাইস 1490 টাকা রাখা হয়েছে, বাট যারা প্রথম দিকে ভর্তি হবে তাদের জন্য আমি বলেছিলাম 990 টাকা, ঠিক আছে, সেইটা একদিনের জন্য রাখা হয়েছিল, এটাকে আমি আরো 2 দিন তোমাদের জন্য বাড়িয়ে দিলাম, ক্লিয়ার। কারণ এখানে অনেকেই আছে হট করে তো আর টাকাটা জোগাড় করতে পারবে না, তো সেই ক্ষেত্রে এইটা তোমরা এখনো কিন্তু 2 দিন নিতে পারবে। কিভাবে নেবে, এখানে স্ক্যান করবে, এখানে তুমি পাঠাতে পারো, কিংবা এই নাম্বারটা থেকেও তোমরা পাঠাতে পারো 8101964277, যখন পাঠাবে দেখবে টপাস গ্রুপ নাম আসবে, তো টপাস গ্রুপ নাম আসলে তখন তুমি পেমেন্ট করে দাও, পেমেন্ট করে স্ক্রিনশটটা এখানে পাঠাবে না, এখানে পাঠালে চেক হবে না, স্ক্রিনশটটা এখানে পাঠিয়ে দাও, ঠিক আছে, ব্যাস আর কিচ্ছু করতে হবে না, এখানে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, অবশ্যই যাতে পেমেন্টের স্ক্রিনশটে আইডিটা দেখা যায়, পেমেন্ট আইডি, ঠিক আছে। আমরা তোমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেব,
5 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা চেক করে তারপর ক্লিয়ার। ঠিক আছে, অনেক সময় তোমরা যদি ফোনে কথা বলার ইচ্ছা থাকে এই নাম্বার কল করতে পারো, ইনকেস যদি ফোনে না পাও কোনো টেনশনে কিছু নেই। আমি আবার বলছি, অনেকে ফোনে পায় না, অনেকে বলছে আর রেসপন্স পাচ্ছি না, কোনো টেনশনে কিছু নেই। 8-10 বছর ধরে আমরা পড়াচ্ছি এই ইনস্টিটিউট। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ডাইরেক্ট পেমেন্ট করে এখানে স্ক্রিনশট পাঠাও। তোমাদের 7 তারিখ থেকে অফিসিয়াল ক্লাস হবে। ক্লাস হবে কোথায়? অ্যাপে। তোমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে আমরা ওখানে অ্যাপে লিঙ্ক দিয়ে দেবো। আর তোমাদের ব্যাকএন্ড এডিশনে আমরা তোমাদের প্রত্যেকজনের নাম্বার রেজিস্টার করে দেবো, কারণ অ্যাপে নিতে গেলে 1490 টাকা তোমার লাগবে। ঠিক আছে, আর অ্যাপে এখনো লঞ্চ হয়নি, কারণ এখানে ট্যাক্স লাগে, ইন্টারনেট হ্যান্ডলিং চার্জ লাগে, আর অনেক কিছু বিষয় কিন্তু রয়েছে। তাই এটা ফালতু এটা না করতে এটাই করে দাও, সব থেকে তোমার সুবিধা হবে। 7 তারিখের মধ্যে তোমাদের নাম্বারগুলো আমরা তুলে দেবো এবং পুরো প্রসেস বলে দেবো। তোমরা অ্যাপে 7 তারিখের পর থেকে ক্লাস করতে পারবে একদম অফিসিয়াল ভাবে। ঠিক আছে, ক্লিয়ার। বেঙ্গলি করাবে ডক্টর বিদিশা ম্যাম করাবে। ঠিক আছে, বিদিশা সরকার। তোমার আমাদের সায়েন্স স্যার করাবে কি, তোমাদের ইংলিশ করাবে। তোমরা দেখে এসছো এনার ক্লাস। আমাদের অঙ্কের টিচারের ছবি এখানে নেই, অঙ্কের টিচার রয়েছে। আমাদের সায়েন্সটা পূজা ম্যাম করাবে, ইংলিশটা করাবে সায়েন্স স্যার করাবে। এরকম ভাবে আরো টিচাররা আছে যাদের সবার ছবি এখানে দেওয়া হয়নি। ঠিক আছে, ক্লিয়ার, আশা করি বলতে পেরেছি। এখনো সুযোগ আছে। ঠিক আছে, আমি বলছি তো, দেখো আমি তো আমার মতো সাধ্য মতো ফ্রি চালাচ্ছি। 170টা মক টেস্ট ফ্রি দিয়েছি। এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করো, করে রাখো, অনেক কিছু এখানে পাবে। এক একটা সিরিজ নামাচ্ছি। ঠিক আছে, সোশ্যাল স্টাডিজের যে টপিকটা আমি বললাম, সেই সোশ্যাল স্টাডি দেখো নোটগুলো কিভাবে করা হয়েছে। নোটগুলো এখানে দেখো, নোটগুলো এখানে ইংলিশ ভার্সন প্লাস বাংলা একসাথেই পড়ানো হচ্ছে, ক্লাস করানো আছে, লাইভ ক্লাস দেখে নাও। ওকে, একদম খুব সুন্দরভাবে এগুলো কিন্তু করা আছে, একদম এনসিইআরটি অনুযায়ী। এনসিইআরটি যা যা বলা আছে, ইংলিশ এটা বাংলা, এটা ইংলিশ, এটা বাংলা, এটা ইংলিশ, এইভাবে। ঠিক আছে, পুরো টার্মগুলো যাতে তোমাদের একবারেই হয়ে যায়। যাই হোক, যদি ভর্তি হওয়ার থাকে অবশ্যই হয়ে যাও, কারণ দেখো সব কিছু ফ্রিতে হয় না। অনেক সময় ফ্রিতে করতে গেলে আমাদের ওর ভ্যালুও থাকে না। ঠিক আছে, করছি ক্লাস, করবো ক্লাস, এরকম একটা ব্যাপার থাকে। ঠিক আছে, কোনো একটা জায়গায় ভর্তি হলে সেখানে মনে হয় যে হ্যাঁ আমি এই ইনস্টিটিউটে ভর্তি হয়েছি, আমি পড়ছি বা আমি প্রিপারেশন নিচ্ছি। তারপর ঝাড়খণ্ড টেট তো তোমাদের আছেই, পুরো দায়িত্ব আমার উপর। যাও, ঠিক আছে, আমি সেইভাবেই আমার ক্লাসগুলো তুমি দেখতে পারো। আমি প্রতিদিন 2-3টে করে ক্লাস যদি ফ্রিতে দিতে পারি, তোমাদের পেছনে অনেক পরিশ্রম করতে পারি, সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। যাই হোক, এবার আমি একটু বলে দিই। এই দেখো, এটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড টেট 2012-র কোশ্চিন। ঠিক আছে, ভালো করে দেখো। এখানে এই কোশ্চিনটা দেখতে পেয়েছো? এক সেকেন্ড একটু বড় করি, দেখো বলছে রেমিডিয়াল টিচিং ক্যান নট বি ডান ফর ড্যাশ স্টুডেন্ট। এটা কিসের কোশ্চিন? এটা কিন্তু সিডিপির কোশ্চিন না, মানে যে সাবজেক্ট আছে সেটার না, এটা সোশ্যাল স্টাডিজের কোশ্চিন। সোশ্যাল স্টাডিজের সেকশনে এটা আছে। ঠিক আছে, মাইক্রো টিচিং কি জিনিস, এগুলো সব সোশ্যাল স্টাডিজের পেডাগজি সেকশনের মধ্যে। ঠিক আছে, লার্নিং প্রসেস ইন এ সোশ্যাল সায়েন্স ক্লাসরুম শুড আস্ক স্টুডেন্ট টু। তাহলে এইটা কিসের কোশ্চিন? এটা কিন্তু পেডাগজির কোশ্চিন। এটা ঝাড়খণ্ড টেটে এগুলো থাকে। ঠিক আছে, সি টেটেও কিন্তু থাকে, কারণ এইটা ঝাড়খণ্ড টেট হোক বা যে রাজ্যেরই টেট হোক না কেন, এনসিটি এর গাইডলাইন ফলো করেই কোশ্চিন তৈরি করতে হয়। আমাদের পশ্চিমবঙ্গে করেনি, তার জন্য ঝামেলা হয়েছিল, কেসও হয়েছিল, কিন্তু এবার ডেফিনেটলি করবে। এই জন্য আমাদের এনসিইআরটি কমপ্লিট করতে হবে, স্কুল পাঠ্য বই কমপ্লিট করতে হবে আপার প্রাইমারির জন্য, আর তার সাথে সাথে কিন্তু অবশ্যই এই পেডাগজি সেকশনটা। আমি কেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ অলরেডি আমি এই পেডাগজি তোমাদের ফ্রি অফ কস্টে করাচ্ছি, একটা সিরিজ করাচ্ছি। ঠিক আছে, আমাদের সিডিপির চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্লাস প্রায় কমপ্লিটের মুখে, থিওরি পুরো সিরিজ নামাচ্ছি, 7-8টা ক্লাস বাকি আর। তো এইভাবে এই চ্যানেলটায় যদি টিচিং লাইনে যদি অ্যাসপিরেন্ট হও, এইটা সাবস্ক্রাইব করতেই হবে, কারণ এখানে তুমি অনেক ক্লাস পাবে, অনেক পরিশ্রম দেখতে পাবে তুমি এখানে। ঠিক আছে, আর এবং এমন না যে এখানে একটু ক্লাস ওখানে একটু ক্লাস, যে সিরিজটা ধরা হবে পুরো কমপ্লিট করা হবে। তাহলে এখানে বুঝতে পারছো, দেখো এখানে দেখো বলছে হিস্ট্রি টেক্সট বুক হ্যাভ আ বক্স এলসওয়্যার অ্যাট দ্য এন্ড অফ ইচ চ্যাপ্টার। তাহলে এটা কিসের কোশ্চিন? এটাও কিন্তু এসএসটি পেডাগজি কোশ্চিন। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি বলছে, ইন হিস্ট্রি টেক্সট বুকস মেনি সোর্স হ্যাভ বিন গিভেন ইন ইচ চ্যাপ্টার। তার এর ইয়েগুলো কি, এক্সপ্লেনেশন কি হবে? তো এইগুলো কিন্তু পেডাগজি, তার মানে ঝাড়খণ্ড টেটে যেমন পেডাগজি থাকে, আমাদেরও কিন্তু পেডাগজি থাকবে। এটা আমাদের কোশ্চিন ওয়েস্ট বেঙ্গলে। দেখো এখানে কোনো পেডাগজি কিছু নেই, আমি জাস্ট একটা পেজ নিয়ে এসেছি, তোমরা চাইলে তোমাদের কোশ্চিনও দেখতে পারো, কোনো পেডাগজি নেই, ডাইরেক্ট
ফ্ল্যাট কোশ্চিন আমাদের সায়েন্স থেকে, এগুলো সায়েন্সের কোশ্চিন। রক্ততন্ত্রের জন্য প্রয়োজনীয় পদার্থটি কি, ঠিক আছে, অনাক্রমতার জন্য দায়ী কোষটির নাম হলো কি, স্ত্রীলোকের একটি যৌন হরমোনের নাম হলো কি, ঠিক আছে, ফুসফুসীয় শিরার রক্ত হৃৎপিণ্ড, মানে ফ্ল্যাট কোশ্চিন, কোনো পেডাগজি নেই এখানে। তাই আমি তোমাদের বলছি প্রত্যেকটা সাবজেক্টের পেডাগজি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেই পেডাগজিটা তোমরা, এবার আমি তোমাকে বলবো যে সায়েন্সের ক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো বাড়িতে পড়বে বা রেডি করবে, সে সেলফ স্টাডি করো বা আমাদের কাছ থেকে করো। যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছো সায়েন্সের, দেখে নাও বিজ্ঞানের প্রকৃতি ও গঠন, নেচার অ্যান্ড স্ট্রাকচার অফ সায়েন্স, ঠিক আছে, বিজ্ঞানের মৌলিক বৈশিষ্ট্য এবং এটা কিভাবে কাজ করে এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। দ্বিতীয় টপিক প্রাকৃতিক বিজ্ঞান, লক্ষ্য ও উদ্দেশ্য, অর্থাৎ ন্যাচারাল সায়েন্স কি জিনিস, এর এইমস এবং অবজেক্টিভ কি রয়েছে সেইগুলো কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে। আমরা বিজ্ঞান কেন পড়বো, ছাত্রছাত্রীরা কেন বিজ্ঞান পড়বে, এইগুলো হচ্ছে এই চ্যাপ্টারে তোমার পড়া, এইগুলো তোমাকে শিখতে হবে, পড়তে হবে, এখান থেকে কিন্তু কোশ্চিন দেবে, ঠিক আছে। বিজ্ঞানকে বোঝা ও প্রশংসা করা, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং সায়েন্স, অর্থাৎ বিজ্ঞানকে তুমি কিভাবে বুঝবে এই টপিকের মধ্যে তোমাকে পড়তে হবে। পদ্ধতি ও অনুসন্ধান, কি কি অ্যাপ্রোচ তুমি এখানে ইউজ করবে, কিভাবে তুমি ছাত্রদের পর্যবেক্ষণ করবে, ঠিক আছে, বিজ্ঞান শেখায় কিভাবে তাদের আগ্রহ বাড়াবে, কোন অ্যাপ্রোচে পড়লে বা পড়ালে ছাত্রছাত্রীরা তাড়াতাড়ি শিখবে, এইটা কিন্তু তোমাকে এই টপিকটা বা এই চ্যাপ্টারটা পড়তে হবে তোমাকে, ঠিক আছে। বিভিন্ন বিজ্ঞানের ইনোভেশন যেগুলো রয়েছে বিভিন্ন সময়ে আবিষ্কার হয়েছে সেইগুলো, ঠিক আছে, পাঠ্য উপকরণ ও সহায়ক সামগ্রী, আমাদের টেক্সট বুক, পড়ানোর জন্য যে সমস্ত উপকরণগুলো প্রয়োজন, সায়েন্স পড়ানোর জন্য কি কি সেইগুলো, সেইগুলো কিভাবে সাহায্য করবে তোমার শিক্ষণে, এই জিনিসগুলো রয়েছে এখানে। মূল্যায়ন, জ্ঞানীয়, মানসিক এবং শারীরিক, ঠিক আছে, ইভলিউশন, অর্থাৎ একটা ছাত্রছাত্রী সে তুমি সায়েন্স পড়াচ্ছ, সে শিখলো কতটা শিখলো, ঠিক আছে, সবাইকে তুমি কি একভাবে শেখাচ্ছ নাকি ব্যক্তি অনুযায়ী শেখাচ্ছ, তোমার শ্রেণীকক্ষে কেউ কম মেধা আছে, কেউ মধ্য মেধা আছে, কেউ আবার উচ্চ মেধা সম্পন্ন ছাত্রছাত্রী আছে, তাদের কিভাবে তুমি পড়াবে, তাদের কিভাবে তুমি মূল্যায়ন করবে, এইগুলো তোমাকে কিন্তু জানতে হবে সায়েন্স পেডাগজির মধ্যে, ঠিক আছে। আর কি আছে, সমস্যা বা প্রবলেমস, বিজ্ঞান পড়াতে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে। আর প্রতিকারমূলক শিক্ষাদান অর্থাৎ রেমিডিয়াল টিচিং, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য তুমি কি কি ব্যবস্থা নেবে, শুধুমাত্র পিছিয়ে পড়া বলে নয়, যারা খুবই সৃজনশীল ছাত্রছাত্রী রয়েছে তাদের তুমি কিভাবে পড়াবে, যারা খুব মধ্য মেধা রয়েছে তোমার শ্রেণীকক্ষে, একদিকে মধ্য মেধা একদিকে উচ্চ মেধা, তাদের তুমি কিভাবে পড়াবে, কেউ প্রতিবন্ধী রয়েছে তাদের তুমি কিভাবে পড়াবে, এইগুলো কিন্তু তোমাকে পেডাগজির মধ্যে পড়তে হবে, ঠিক আছে, পেডাগজি। এবার তুমি বলতে পারো স্যার আমরা যে সিডিপি চ্যাপ্টারটা পড়ছি, দেখো সবকিছুর সোর্স হচ্ছে যে আমাদের সিডিপি আছে না, আমি বললাম সিডিপিতে 30 নাম্বার আছে, যারা এই সিডিপি খুব ভালো করে পড়বে তাদের এখানে আর বেশি এফোর্ট দিতে হবে না, একদমই এফোর্ট দিতে হবে না, ঠিক আছে। তাই যে 30 নাম্বার সিডিপি আছে সেটা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো এবং এই ক্লাসগুলো কিন্তু তোমরা প্লিজ করে নিও যদি তোমরা সেলফ স্টাডি করো, ঠিক আছে। ভালো লাগলো, তুমি খুব কম চ্যানেল পাবে যেখানে তোমাকে কিন্তু সঠিকভাবে গাইড করা হয়। আবার বলছি, আমি তার মানে বলছি না যে আমাদের চ্যানেলেই শুধু হয়, ঠিক আছে, আরও হতে পারে দু একটা চ্যানেল আছে, সেই স্যারদের কিন্তু তোমাদের একটু সাপোর্ট করা উচিত, একটু লাইক করে দেওয়া উচিত, কারণ তোমরা আগের প্যাটার্নে যদি এবার পরীক্ষা দিতে যাও তাহলে অ্যাটলিস্ট তোমার প্রত্যেকটা সাবজেক্টে, ঠিক আছে, সোশ্যাল স্টাডিতে তোমার 7-8 নাম্বার বাদ যাবে, সায়েন্সে 7-8 নাম্বার বাদ যাবে, কোথায়, ওই পেডাগজি সেকশনে, ঠিক আছে। তাই এটা কিন্তু খুব ভালো করে তোমরা রেডি করবে। দেখো আমাদের এসএসটি পেডাগজি এটা তো আমি করাচ্ছি, 4টে ক্লাস অলরেডি ডান, ঠিক আছে, পুরো সিরিজ নামিয়ে দেবো, আমি বলেছিলাম 10 থেকে 12টা ক্লাসের মাধ্যমে, 10 থেকে 12টা কেন বলেছি, দেখো এখানে টপিক কতগুলো আছে, 10 থেকে 12টাই আছে। দেখো এখানে কি বলছে, সামাজিক বিজ্ঞানের প্রকৃতি ও ধারণা, নেচার অ্যান্ড কনসেপ্ট অফ সোশ্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, ঠিক আছে, সমাজ বিজ্ঞানের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কি, তাদের পরিধি কি আছে, ঠিক আছে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থা তার প্রয়োজনীয়তা কি রয়েছে, শ্রেণীকক্ষের কার্যক্রম ও প্রক্রিয়া, ক্লাসরুম প্রসেস, অ্যাক্টিভিটিস অ্যান্ড ডিসকোর্স, এগুলো কি, শ্রেণীকক্ষে পাঠদানের বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে, ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, ডেমনস্ট্রেশন মেথড, প্রজেক্ট মেথড, কোশ্চিন অ্যান্সারিং মেথড, ঠিক আছে, অনেক রকম মেথড হয়, এক্সকারশন মেথড, তুমি কোন মেথডটা ইউজ করবে, কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন মেথডটা বেস্ট, এগুলো তোমাকে জানতে হবে, যে নিয়ে আমি অলরেডি ক্লাস কিন্তু দিয়ে দিয়েছি।
সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ, ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে যুক্তি বিশ্লেষণ করার ক্ষমতা তুমি বৃদ্ধি পাওয়াতে সাহায্য করবে। ক্লিয়ার? এইগুলো কিন্তু তোমাকে জানতে হবে। অনুসন্ধিৎসু বা অভিজ্ঞতা ভিত্তিক প্রমাণ, ঠিক আছে, এই টপিকটাও তোমাদের রয়েছে, অর্থাৎ তথ্য সংগ্রহ বা প্রমাণের ভিত্তিতে কিভাবে ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা। সামাজিক বিজ্ঞান পাঠদানের সমস্যা এবং এই যে তোমার সোশ্যাল স্টাডিজ রয়েছে সেটা কোন কোন সমস্যা ফেস করতে হয় তোমাদের, ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের এখানে জানতে হবে। উৎস সমূহ প্রাথমিক ও গৌণ কোন কোন উৎস রয়েছে, প্রাইমারি সেকেন্ডারি, ঠিক আছে। ঐতিহাসিক ও সামাজিক তথ্য সংগ্রহের বিভিন্ন উৎস সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। প্রকল্প পদ্ধতি কি জিনিস, এটা আমাদের এই পদ্ধতির মধ্যে আমরা পড়ে নেব। আর মূল্যায়ন, কিভাবে তুমি ছাত্রছাত্রীদের মূল্যায়ন করবে, এগুলো কিন্তু ভীষণ জরুরি। কিভাবে তুমি পড়াবে, শিক্ষণের কিছু নীতি, এখানে ম্যাক্সিম অফ টিচিং, শিক্ষণের নীতি, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো আমি লাস্ট একটা কথা বলি, তুমি ধরো চাকরি পেয়ে গেছো, এক হতে পারে তুমি GOO GOOGLE পড়াতে পারো গুলু গুলু, আর একটা হতে পারে তুমি তোমার স্কুলের বেস্ট টিচার হতে পারো। বেস্ট টিচার হতে গেলে তোমার মধ্যে কত জ্ঞান আছে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে শিক্ষণের বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, শিক্ষণের উপাদান জানতে হবে। শিক্ষণের উপাদান মানে শিক্ষণ মানে কি, একটা ছাত্রছাত্রী তার জ্ঞান বা অভিজ্ঞতার ভিত্তিতে যেটা শিখছে, নতুন যে আচরণ হচ্ছে তার মধ্যে, কেন তার আচরণ পরিবর্তন হবে, কেন সে পড়বে, কেন সে নতুন জিনিস শিখবে, কেন তুমি শেখালেই সে শিখবে, কেন, কারণ কিছু উপাদান সেখানে থাকবে। যেমন যেমন মোটিভেশন, ঠিক আছে, মোটিভেশন মানে হচ্ছে প্রেরণা। যেমন তোমার এটাকে কি বলে, পরিণমন, ঠিক আছে, একটা নির্দিষ্ট বয়সের বাচ্চাদের সেই নির্দিষ্ট স্ট্যান্ডার্ডেই কিন্তু পড়াতে হবে, আগ্রহ জাগাতে হবে তোমাকে, তোমার পড়ানোর মধ্যে সেই বিষয়গুলো রাখতে হবে। অনুশীলন, স্মৃতি, এইগুলো হচ্ছে উপাদান। তো এইগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে, কোন কোন স্টেজে শিক্ষণ প্রক্রিয়া কমপ্লিট হয় সেগুলো জানতে হবে। তাই এইগুলো তুমি অ্যাপ্লাই করবে প্রতি মুহূর্তে স্কুলে গিয়ে যখন তুমি পড়াবে, তুমি যখন শেখাবে, তুমি যখন শিক্ষণ পদ্ধতি অবলম্বন করবে, যখন তুমি টিচিং করবে, যখন তুমি ছাত্রদের শেখাবে, তোমার পড়ানোর মধ্যে কিন্তু সেই উপাদানগুলো থাকবে। এর সাথে তুমি শিক্ষণের যে নীতিগুলো রয়েছে, শিক্ষণের নীতি, ঠিক আছে, প্রথমেই কমপ্লেক্স না, প্রথমে সিম্পল তারপর কমপ্লেক্স, পূর্বের অভিজ্ঞতা আগে থাকবে, তার ভিত্তিতে পরবর্তী পাঠদান করতে হবে তোমাকে, ঠিক আছে। এরকম অনেক শিক্ষণের নীতি আছে, সেই নীতিগুলোকে ফলো করতে হবে, প্লাস এর সাথে পদ্ধতিগুলো, যে বেস্ট মেথড, ঠিক আছে, তুমি যদি ভূগোল পড়াও কোন মেথডটা বেস্ট, সেখানে তুমি ছাত্রদের বাইরে নিয়ে পড়াবে, পরিবেশের সঙ্গে নিয়ে পড়াবে, নাকি লেকচার মেথড দেবে, এইটা তুমি যদি বুঝতে পারো দেন তুমি হবে একটা আদর্শ টিচার। ক্লিয়ার? নালে গুলুগুলু টিচার, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? আশা করি এই ভিডিও থেকে তোমাদের কিছুটা হেল্প হলো, ঠিক আছে। এইভাবে যে কজন এখানে আমাদের মাস্টারমশাই ব্যাচে ঢুকেছো, তোমরা যা পড়াবো, যেভাবে পড়াবো, শুধু সেইগুলো তোমরা ঠোঁটস্থ করে ফেলবে বা অন্তরে গুলিয়ে নেবে, ঠিক আছে। 30 দিন পরে গিয়ে তারপর তোমার যেখানে ইচ্ছা, যা ইচ্ছা চেক করতে পারো, যে কোনো এমসিকিউ বই তুলতে পারো, যে কোনো স্যারের ভিডিও দেখতে পারো। যদি তোমার এই ফিলিংসটা ভেতর থেকে না আসে যে না একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম সেই দিন, তখন তুমি আমাকে বলবে। এত বড় কথা বলছি, ঠিক আছে। আমাদের এতগুলো করে ওপেন ক্লাস আসছে, আমাদের যারা পেড ব্যাচের ছেলে মেয়ে রয়েছে, ঠিক আছে, চাণক্য ব্যাচটা আমরা পুরোটা কমপ্লিট করেছি 3 থেকে 3.5 মাসের মধ্যে, যেখানে প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা করে আছে। এখানে অনেক ছেলে মেয়ে আছে চাণক্য ব্যাচে, বা দেখছেও হয়তো, ঠিক আছে, সেখানে দেখেছিল তুমি কত ক্লাস করিয়েছি, 200 কাছাকাছি ক্লাস আছে। ক্লিয়ার? তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই যদি মনে করো মাস্টারমশাই ব্যাচটা নেবে, তাহলে অবশ্যই নিতে পারো, ঠিক আছে, একদম নির্দ্বিধায় নিতে পারো। এখানে কিন্তু তোমার আপার প্রাইমারির একটা ভীষণ ভালোভাবে প্রস্তুতি হয়ে যাবে। তার সাথে সাথে তোমরা যদি তোমাদের ইচ্ছা হয় জেটেড দেবে, তাহলে জেটেডও তোমরা তখন দিতে পারো, দেখবে তোমার অজান্তেই আমরা তোমাকে প্রস্তুত করে দিয়েছি, ঠিক আছে। তুমি ফোকাস রাখো WB আপার প্রাইমারি, এটাই আমাদের মূল লক্ষ্য। কিন্তু ওই পাশে ইংলিশ টার্মগুলো শুধু একটু দেখে নিও সাথে সাথে, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। বাদ বাকি কিভাবে পড়াতে হবে, কি না করতে হবে, পুরো প্ল্যান আমি 7 তারিখে তোমাদের বলবো, ঠিক আছে। ফার্স্ট ক্লাসে আমি তোমাদের বলবো। ক্লাস আমার অলরেডি শুরু হয়ে গেছে,
ঠিক আছে, কারণ আমি খুব তাড়াতাড়ি কমপ্লিট করবো, এটা 30 থেকে 40 দিনের মধ্যে এসএসটিটা আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তারপর যদি রিভিশন হয় অবশ্যই রিভিশন করব। এইটাই স্ক্যান করে তোমরা কিন্তু এখানে পাঠাতে পারো। আমাদের 7 তারিখে ব্যাচে যখন অ্যাপে যখন ব্যাচ আসবে দেখবে 1490 টাকাই থাকবে। ঠিক আছে, তোমাদের কাছে এটা একটা সুযোগ। দেখো সব কিছু ফ্রিতে হয় না, কারণ এখানে আরো টিচাররা রয়েছে, যতটা দেওয়া সম্ভব আমি কিন্তু চালাচ্ছি। কেউ বলতে পারবে না যে স্যার আমাদের ফ্রি কোর্সগুলো বন্ধ করে দিয়েছে বা চালাচ্ছে না। ঠিক আছে, যতগুলো সিরিজ আমি চালাচ্ছি বা যতগুলো করে ক্লাস দিই আমি, ওয়েস্ট বেঙ্গলে খুব কম টিচারই আছে। ঠিক আছে, এটা গর্ব করে বলতে পারে, তার জন্য তোমরা আমাকে সাপোর্টও করো, এই জন্য অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা একটু আমার মনে হয় তার পারিশ্রমিক দেওয়া উচিত। ঠিক আছে, এনসিআরটির একটা ক্লাসে 8 ঘন্টা ক্লাস হবে 6 তারিখেই, 6 বা 7 তারিখে শিডিউল করা হয়েছে। একদিনই আমরা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত কিন্তু কমপ্লিট করবো। তো বলতে স্যার এত বড় ক্লাস কীভাবে করবো? তাকে একটু পাগলামি দরকার আছে, যদি তোমাকে বেস্ট থাকতে হয়, বেস্ট হতে হয়। ঠিক আছে, সবাই একরকম ভাবছে, তাহলে কীভাবে হবে? সবার মতো ওই কমন পিপলে গিয়ে লাভ নেই, একটু আলাদাভাবে থিঙ্কিং করতে হবে। একটু হয়তো কষ্ট হবে, বাট যখন তুমি পুরোটা রেডি করে ফেলবে না, দেখবে পুরো পরীক্ষার আগে, তখন দেখবে আনন্দ লাগবে মন থেকে। ঠিক আছে, আর মেন টার্গেট হচ্ছে এটাই, তোমাদের ফুল সিলেবাসটা কমপ্লিট করতে হবে, আর দুবার রিভিশন করতে হবে, আর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, যেটা কিন্তু এই ব্যাচের মধ্যে আছে। ঠিক আছে, রিভিশন এমসিকিউ রিভিশন, আর এমসিকিউটা কোথা থেকে? সিটেটের কোশ্চিন, আদার স্টেটের এক্সামের কোশ্চিন, আমাদের প্রিভিয়াস এর কোশ্চিন, যেগুলো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, এইগুলো আমাদের এই এর মধ্যে কিন্তু আছে। তো যাই হোক, এই পর্যন্তই আজকে ভিডিও। ভালো তো তোমার সবাই, অবশ্যই যা বললাম মাথায় রেখে দিও। বাড়িতে সেলফ স্টাডি করলেও এখান থেকে তো একটা আইডিয়া পেলে না। এর আগেও আমি তোমাদের দেখিয়েছি যে এসএসটি কোথা থেকে কোশ্চিন দেয়, স্কুল পাঠ্য বই থেকে। একটা আইডিয়া পেলে, নতুন একটা আইডিয়া পেলে, হ্যাঁ তো এই জায়গাটা থেকে দেয় কোশ্চিন, তাহলে আমাকে এগুলো রেডি করতে হবে। তোমার মধ্যে অনেকেই আছে ফোন করে আমাকে সেদিন বলেছিল যে স্যার আগে তো জানতাম না বিষয়টা, যে এই স্কুল পাঠ্য বই পড়তে হয়, আমরা তো কোচিং সেন্টারে নোট পড়ে চলে গেছি। ঠিক আছে, বা মানে চলে যাওয়ার প্ল্যান করছি, কিন্তু আমার কোন সোর্স থেকে আমি পড়বো? ঠিক আছে, তুমি সারাদিন খাটছো, কিন্তু সঠিক জায়গায় না কাটলে কিভাবে হবে? ঠিক আছে, এবার কিন্তু এনসিআরটি থেকে কোশ্চিন থাকবেই, একদম 200% ডেফিনেটলি থাকবে, আমি আবার বলছি। আর পেডাগজিতে এবার আমাদের কিন্তু ওই আগের মতো ফ্ল্যাট কোশ্চিন থাকবে না, পেডাগজিও থাকবে। হ্যাঁ, ফ্ল্যাট কোশ্চিনও থাকবে, বাট 8 থেকে 9টা কোশ্চিন তোমরা কিন্তু পেডাগজি সেকশনে দেখতে পাবে এসএসটির ক্ষেত্রে। ঠিক আছে, ক্লিয়ার? এসএসটি এবং সায়েন্সের ক্ষেত্রে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো তো সবাই।